বুঝতে পারছেন এটা একেবারে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ছবি দেখছিলেন। আতশবাজির রোশটা আর হবে না বা কেন, তিনবার বিশ্বকাপ জয় টিম ইন্ডিয়ার, একেবারে দাপটের সঙ্গে জয় পেল ভারত। আমি সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন। সৌমিত্র, আমি দেখতে পাচ্ছি তোমার পেছনে যারা রয়েছেন টিম ইন্ডিয়ার সমর্থক, একেবারে অকাল হোলিতে তারা মেতে উঠেছেন। একেবারে অকাল হোলিতে মেতে উঠেছে শুভ্রজিৎ। এটা হবে নাই বা কেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী 140 কোটি ভারতবাসী এই রাতটারই অপেক্ষায় ছিল। কারণ আজকে টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল এবং নিউজিল্যান্ডকে একেবারে গুঁড়িয়ে দিয়ে এক পেশে ফাইনাল হলো। তুমি দেখতেই পেলে 96 রানে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো এবং জোড়া ইতিহাস গড়েছে ভারতীয় ক্রিকেট দল, সূর্যকুমার যাদবের দল। প্রথম ইতিহাস হচ্ছে যে প্রথম দল হিসেবে পরপর দুবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো, টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ভারত। এর আগে 2024 সালে, তারপর 2026 সালে পরপর দুবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন প্রথম দল হিসেবে, এবং প্রথম দল হিসেবে 3 বার এই টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ভারত। 2007 সালে, তারপর 2024 এবং 2026। খুব স্বাভাবিকভাবেই গোটা দেশে একেবারে ভারতীয় ক্রিকেট দলের এই চ্যাম্পিয়ন হওয়াতে, ভারতীয় ক্রিকেট দল এই বিশ্বজয় করার পর উচ্ছ্বাস উন্মাদনায় একেবারে মাতোয়ারা। যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ উত্তর কলকাতার ছবি, তুমি দেখো এখানে যে সমস্ত ক্রিকেট অনুরাগীরা রয়েছে তারা এই ভারত জেতার পর থেকে একেবারে অকাল হোলিতে জিতেছে। প্রত্যেকের মুখে তুমি দেখো ভারতীয় তেরঙ্গার রঙে আবির, প্রত্যেকের হাতে রয়েছে তেরঙ্গা, তারা নাচছেন এবং চাক দে ইন্ডিয়া গান চলছে। এবং খুব স্বাভাবিক এই ভারতীয় দল এই চলতি টি-20 বিশ্বকাপে যা পারফরমেন্স করেছে, একেবারে অসাধারণ পারফরমেন্স। একটা টিম হিসেবে ভারতীয় দল পারফরমেন্স করেছে। ব্যাটাররা যেমন পারফরমেন্স করেছে, বোলাররা সেরকম পারফরমেন্স করেছে। তুমি আলাদা করে কাউকে কিছু বলতে পারবে না, প্রত্যেকেই একেবারে নিজেদের সেরাটা দিয়েছে। এবং তুমি দেখো গৌতম গম্ভীরের এই দল, এই নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদের স্টেডিয়ামকে একটা আনলাকি স্টেডিয়াম বলা হচ্ছিল। তার কারণ তুমি জানো যে 2023 একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হেরেছিল ভারতীয় ক্রিকেট দল। তারপর এবারের যে টি-20 বিশ্বকাপ যে চলছিল তাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই স্টেডিয়ামে হেরেছিল। তার ফলে এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল হওয়াতে কিছুটা যেন শঙ্কায় ছিলেন, কিছুটা যেন ভয়ের মধ্যে ছিলেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা যে ফাইনালে কি হবে। কিন্তু সেই সমস্ত আশঙ্কাকে একেবারে উড়িয়ে দিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হলো নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়ে, 96 রানে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হলো ভারতীয় ক্রিকেট দল। এবং তুমি দেখো তারপরেই অকাল হোলি যেমন হয়েছে, তার পাশাপাশি এখানে আতশবাজি ফুটছে, অর্থাৎ অকাল দীপাবলিও শুরু হয়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। কাশ্মীর থেকে কন্যাকুমারী গোটা দেশ জুড়ে এই ভারতীয় ক্রিকেট দলের যে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া তার সেলিব্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবং আজকের ফাইনাল তুমি যদি দেখো, এই নিউজিল্যান্ড দল কিন্তু ভারতের কাছে একটা কাঁটা ছিল। তার কারণ টি-20 বিশ্বকাপের ইতিহাস যদি আমরা দেখি, টি-20 বিশ্বকাপের পরিসংখ্যান যদি দেখি, এই নিউজিল্যান্ডের কাছে 3 বার হেরেছিল ভারত। ফলে নিউজিল্যান্ড একটা কাঁটা ছিল। সেই নিউজিল্যান্ডকে একেবারে উড়িয়ে দিয়ে, দুর্মুষ করে দিয়ে একেবারে এক পেশে জয় পেয়েছে ভারতীয় দল। সেই সেলিব্রেশন শুরু হয়ে গেছে। আমার ক্যামেরা পার্সন সন্দীপ পাল তোমাকে যে ছবি দেখাচ্ছে, দেখো 8 থেকে 80 প্রত্যেকেই আনন্দ উচ্ছ্বাসের সাগরে তারা ভাসছেন। ভারতীয় দলের এই জয় তারা সেলিব্রেশন করছেন। এবং তোমাকে বলে রাখি যে এই যে এবারের টি-20 বিশ্বকাপে ভারতীয় দল একেবারে একটা দল হিসেবে পারফরমেন্স করেছে, ব্যালেন্স পারফরমেন্স করেছে। যেমন ব্যাটাররা তারা যখন সুযোগ পেয়েছে তাদের সেরাটা দিয়েছে, বোলাররা তাদের সেরাটা দিয়েছে, পাশাপাশি ফিল্ডাররাও কিন্তু তাদের যে সেরাটা দিয়ে এই জয় কৃতিত্ব রেখেছে। ফলে এবং আজকের ফাইনালটা তুমি যদি দেখো, সেই তোমাকে বলতে হয় অভিষেক শর্মার কথা। এই অভিষেক শর্মাকে নিয়ে অনেক কথা হচ্ছিল, তার অফ ফর্ম চলছিল, তাকে নিয়ে সমালোচনা হচ্ছিল। কিন্তু এই অভিষেক শর্মা এমন একটা মঞ্চকে বেছে নিলেন জ্বলে ওঠার জন্য, ফাইনালের মঞ্চকে তিনি বেছে নিলেন অভিষেক শর্মা, এবং দ্রুততম হাফ সেঞ্চুরি করলেন আজকের ফাইনালে। 18 বলে 50 রান করলেন অভিষেক শর্মা, এবং এটা একটা রেকর্ড। টি-20 বিশ্বকাপে 18 বলে 50 করে রেকর্ড করলেন অভিষেক শর্মা। এই অভিষেক শর্মার তার যে শুরুটা, ঝোড়ো ইনিংস ভারতীয় দলকে অনেকটা এগিয়ে দিয়েছিল। তারপরে তুমি যদি দেখো, তারপরে ইনিংসের হাল ধরে সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান, তাদের ঝুড়িতে ভর করে সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান যখন ব্যাট করছিল
তাদের যখন ইনিংসে তারা যেভাবে ঝোড়ো ইনিংস চালাচ্ছে যেন দেখে মনে হচ্ছিল ম্যাচের হাইলাইটস দেখছিলাম, কারণ প্রত্যেকটা বলেই ভারতীয় দল দুজন প্রচণ্ড অ্যাটাকিং ক্রিকেট খেলছিল। ফলে ভারতীয় দলের আজকে ব্যাটাররা যে পারফরমেন্স করে 255 রান তোলে 20 ওভারে, সেই 255 রান বিশ্বকাপের ফাইনালের মঞ্চে অনেকটা রান। ফলে বিপক্ষ দল এই 255 রানের একটা রানের পাহাড় নিয়ে যখন তারা রান তারা করতে নামে, প্রথমেই তারা স্বাভাবিকভাবেই তারা চাপে পড়ে যায়। এই 255 রান তারা করতে নেবে। আজকের দিনে বোলাররা ব্যাটাররা তাদের কাজ করে যায়। বোলাররা তুমি যদি দেখো, জসপ্রীত বুমরা এই টুর্নামেন্টে বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করেছে, ফাইনালেও জসপ্রীত বুমরা দারুণ পারফরমেন্স করলো, তার সঙ্গে যোগ্য সঙ্গ দিয়েছে অক্ষর প্যাটেল, তার কথাও বলতে হয়। দুর্দান্ত বোলিং করেছে আজকে অক্ষর প্যাটেল। অর্থাৎ ব্যাটার এবং বোলারদের দুরন্ত কম্বিনেশনে আজকে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো। 2024-এর পর 2026-এ আবারও টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ভারত। এখানে যারা রয়েছে তার সঙ্গে কথা বলে নেব এই নিয়ে। প্রথম দল হিসেবে ভারতীয় দল পরপর দুবার চ্যাম্পিয়ন হলো এবং 3বার টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো। তোমরা ইতিমধ্যে সেলিব্রেশন শুরু করে দিয়েছো, কতটা খুশি? অনেক অনেক আমরা জয় বাধ্য মানে বাক্য হারিয়ে ফেলেছি। এত সুন্দর ম্যাচ, আমরা সকাল থেকেই বলেছিলাম নিউজিল্যান্ড জিততে পারবে না, আর সত্যিই পারেনি। ভারতবর্ষে ক্রিকেটে রাজ করেছে, রাজ করবে, রাজ আগামী দিন চালিয়ে থাকবে। বিশ্বকাপ, টি-20 হোক, 50-50 হোক, টেস্ট হোক, সব আমরা জিতবো। একেবারে দাপটের সঙ্গে এই জয় এবং সেই উল্লাস এবং উন্মাদনার ছবি ভারতীয় দলের সমর্থকদের দেখতে পাচ্ছেন। সৌমিত্র, আপাতত ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।